জান্নাতে যারা যাবে এদের মধ্যে অর্ধেক তোমরা হবা। ইন্নাল জান্নাতা লা তাদখুলুহা ইল্লা নাফসুন মুসলিমা, নিশ্চয়ই জান্নাতের মধ্যে কোনো মুসলমান ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে বলেন তো জান্নাতের মধ্যে এত কোটি কোটি মানুষের মধ্যে কারা যাবে? মুসলমান। কোন হিন্দু যেতে পারবে না, কোন খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা কেউ পারবে না। শুধুমাত্র কে প্রবেশ করবে? মুসলমান। মা তুম ফিশ শিরকি ইল্লা কাশ-শা'রাতিল বাইদা'i ফি জিল্লিস সাউরিল আসমার আও কাশ-শা'রাতিস সাউদা'i ফি জিল্লিস সাউরিল আহমার আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, একটা কালো ষাঁড়ের গায়ে যদি কিছু পশম থাকে, সাদা পশম, কালো ষাঁড়ের গায়ে যদি কিছু পশম থাকে সাদা, ওই ষাঁড়টিকে যেমন হাজারো কালো ষাঁড়ের মধ্যে চিনতে অসুবিধা হবে না, ঠিক তেমনি ভাবে আমার ওই কিয়ামতের ময়দানে হাজার হাজার কোটি কোটি মুশরিক থাকবে, তবে আমার উম্মতকে বাছাই করতেও আমার কোনো অসুবিধা হবে না। বাছাই করে করে আমার উম্মতদেরকে হাউজে কাউসার পান করাবো, জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফের 2548 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের রাবী হলেন হযরত সালিম ইবনে আব্দুল্লাহ। আন সালিম ইবনে আব্দুল্লাহ ইয়া নবীহি قال, সালিম ইবনে আব্দুল্লাহ তার বাবা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবু উম্মতি আল্লাযী ইয়াদখুলুনা মিনহুল জান্নাহ, আমার উম্মত জান্নাতের যে দরজা দিয়ে প্রবেশ করবে, এই দরজা কেমন হবে জানো নি উম্মত? আমার উম্মত জান্নাতের যে দরজা দিয়ে প্রবেশ করবে সেই দরজাটা কেমন হবে শুনে রাখো। আবদুহু মাসিরাতুর রাকিবিল জাওয়াহি সালাসা, একজন অশ্বারোহী ঘোড়ার উপর সওয়ার হয়ে লাগাতার বিরামহীন ভাবে 3 দিনের দূরত্ব যে জায়গায় গিয়ে পৌঁছবে, এখান থেকে লাগাতার একজন অশ্বারোহী মনে করেন ঘোড়া নিয়ে লাগামহীন ভাবে ছুটলো, ছুটতে ছুটতে 3 দিন পর্যন্ত যে জায়গায় গিয়ে থামবে, এখান থেকে ওই শেষ জায়গা পর্যন্ত এত দূরত্ব হবে, এত প্রশস্ত হবে জান্নাতের দরজা। তাহলে জান্নাতের দরজা কত বড় হবে চিন্তা করা যায়। এরপরে নবী আবার দেখেন কি বলেন, সুম্মা ইন্নাহুম লা ইউগাতুনা আলাইহি, এরপরে এত বড় দরজা, তারপরে এত ভিড় হবে, এত ভিড় হবে, হাত্তা তাকাদা বানাকিবুহুম তাজুলু, আমার উম্মত ঘাড় রাখার জায়গা পাবে না। এই উম্মতের মধ্যে এই উম্মত জান্নাতের যে দরজা দিয়ে প্রবেশ করবে সেই দরজাটা এত বড় হবে, এত বড় হবে, তারপরেও এই দরজার মধ্যে এত ভিড় লেগে থাকবে, আমার উম্মত এত দলে দলে জান্নাতে প্রবেশ করবে যে এত বড় দরজা দিয়েও আমার উম্মতেরা ঘাড় রাখার জায়গা পাবে না।